বিকশিত ভারতের সংকল্প নেওয়া হয়েছে। আগামীকালের বাজেট সে ব্যাপারে নতুন বিশ্বাস তৈরি করবে, নতুন শক্তি যোগাবে। দেশকে সর্বাঙ্গীন বিকাশের দিশা দেখাতে আমরা বদ্ধপরিকর, বাজেট অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী। और इस तीसरे कार्यकाल का ये पहला पूर्ण बजट है। और मैं विश्वास से कह सकता हूं कि 2047 जब आजादी के 100 साल होंगे, विकसित भारत का जो संकल्प देश ने लिया है, ये बजट सत्र, ये बजट एक नया विश्वास पैदा करेगा, नई ऊर्जा देगा कि देश जब आजादी के 100 साल मनाएगा तब विकसित होकर रहेगा। 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। আয়করের ভার কি এবার কিছুটা কমতে চলেছে? আর কোন ক্ষেত্রে কি অপেক্ষা করছে? তৃতীয় মোদী সরকারের বাজেট ঘিরে হাজারো প্রশ্ন মধ্যবিত্তের মনে। শনিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ঊর্ধ্বসীমা কি পাল্টাবে? মধ্যবিত্ত কি একটু স্বস্তি পাবে? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি নেওয়া হবে বিশেষ পদক্ষেপ? তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটের আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মুখে মুখে। শনিবার সকালে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মধ্যবিত্ত চাতকের মতো চেয়ে রয়েছে যদি আয়করে আরেকটু ছাড় মেলে। আমার মনে হয় ট্যাক্সেশন এই পুরো প্রসেসটা আরেকটু সরলীকরণ হলে আমাদের পক্ষে, যারা আমরা নর্মাল স্বাভাবিক সাধারণ পাবলিক আছি, তাদের পক্ষে অনেক সুবিধা হয়। আর নতুন রিজমে আমি এখনো পর্যন্ত দেখছি যে এই হাউস লোন যেগুলো আছে, হাউস বিল্ডিং লোনের, এগুলোর মধ্যে এখনো সেভাবে ওর প্রভাব পড়েনি। তো আমি আশা করব আমাদের যে প্রসেস, আমাদের গভর্নমেন্ট নতুন যে ট্যাক্সেশনের প্রসেস চালু করছে, সেটা আমাদের পক্ষে একটু সুবিধা হোক, আমাদের একটু ট্যাক্সেশনের রিল্যাক্সেশনটা আসুক, যাতে আমরা আরেকটু স্বচ্ছন্দে থাকতে পারি। বর্তমানে পুরনো আয়কর কাঠামো অর্থাৎ ওল্ড রেজিমে বার্ষিক 2.5 লক্ষ টাকা অবধি আয়ে কোনো কর দিতে হয় না। বার্ষিক 2.5 থেকে 5 লক্ষ টাকা অবধি আয়ের ক্ষেত্রে 5% কর দিতে হয়। বার্ষিক 5 থেকে 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% এবং বার্ষিক 10 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে 30% কর দিতে হয়। আর নতুন ব্যবস্থা অর্থাৎ নিউ রেজিমে বার্ষিক 3 লক্ষ অবধি আয়ে কোনো কর দিতে হয় না। বার্ষিক 3 লক্ষ 1 টাকা থেকে 7 লক্ষ টাকা অবধি আয়ে 5% কর দিতে হয়। বার্ষিক 7 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ টাকা আয়ে 10%। বার্ষিক 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ টাকা অবধি আয়ে 15%। 12 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা অবধি আয়ে 20% এবং বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয়ে 30% কর দিতে হয়। যারা ধরুন নিম্ন আয়ের গ্রুপ, যারা তাদের ক্ষেত্রে নিউ ট্যাক্সেশন ঠিক আছে, কিন্তু যারা মোর দ্যান 10 লাখ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিডাকশনটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ডিডাকশনটা যদি না পায়, দেখা যায় তাদের নিউ ট্যাক্সে গেলেও অনেকটা ট্যাক্স দিতে হবে, বার্ডেনটা বেড়ে যাবে। ট্যাক্স লেভেলটা যদি আপনার 1 থেকে যায়, তাহলে বার্ডেনটা বাড়ছে। পিপিএফ এবং হাউসের ইয়েটা যদি ছাড় হয়, তাহলে এটা আরও ভালো হয়। নতুন ট্যাক্সে বাজেটটা মধ্যবিত্তদের উপর কোপ না পড়ে, সেটা একটু দেখতে হবে। বাজেটের পরে 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। বছরের মাঝামাঝি বিহার বিধানসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে কি জনমোহিনী বাজেটের পথে হাঁটবে মোদী সরকার? সাধারণ নির্বাচনের পরে এটা প্রথম বাজেট, এবং সাধারণত প্রথম বাজেট হলে একটু কড়া সিদ্ধান্ত নেওয়া হয় বাই ট্র্যাডিশন, এবং যেমন নির্বাচনের বছরে খুব একটা মনোমোহিনী বাজেট হয়। নিউ রেজিমের করদাতার সংখ্যা অনেক বেড়ে গেছে, সেখানে একটা যে ভেতরের যে কর কাঠামোর স্ট্রাকচারটা আছে, সেখানে হয়তো সামান্য কিছু চেঞ্জ হতে পারে, রেট একটু কমতে পারে। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা 8 বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যা এক রেকর্ড।
কিন্তু দেশবাসী এই বাজেটে কি পাবে সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।